নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা এখন পর্যন্ত? ওয়েল, আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারতেছি যে তারা সঠিকভাবে সেটা করছেন। আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? না, আমরা এ ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু না। আমরা বলেছি আমরা তো এনাদের কাছে বলবো না এটা। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। নির্বাচনের কোনো রোড ম্যাপ বা আপনারা কবে মধ্যে নির্বাচন চান? এটা প্রধান উপদেষ্টাকে বলবো। সঙ্গে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছি, কারণ তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা তাদের কাছে মূলত তারা এই মুহূর্তে কি কার্যক্রম করছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি, এই বিষয়গুলি নিয়ে আমরা মত বিনিময় করেছি। এবং আমরা তাদের কাছে জেনেছি যে তারা তাদের কমিশনের পক্ষ থেকে একটা কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন, একটা, যে তারা কবের মধ্যে কি করবেন। এবং এটা খালি তাদের বলা নয়, এটা দেশের সংবিধান অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী এটা কিছু বিধান আছে যে ফেব্রুয়ারির মধ্যে, জানুয়ারির 2 তারিখে, হ্যাঁ, জানুয়ারির 2 তারিখের মধ্যে একটা আপডেট হয়, অটো আপডেট হওয়ার কথা, এবং মার্চের 2 তারিখে এসে এটাকে চূড়ান্ত করার কথা। এবং তারপরেও আরও কিছু কার্যক্রম আছে। এই কার্যক্রম তারা পরিচালনা করেছেন, এবং তারা যেটুকু আমরা জানলাম আর কি, যে প্রায় 30 লক্ষ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে। এগুলো তালিকায় বাদ পড়েছিল, তাদেরকে ভোটার আগে করা হয় নাই, তারা হবে। আর এই সময় যে তালিকাটা করা হলো, এখানে নতুন যারা আর হবে এরা হলো বাদ পড়া। আর নতুন যেগুলেন সেগুলেন কিন্তু এখন ভোটার হবে না, এটা 18 বছর হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি, 1 জানুয়ারি থেকে 18 বছর হবে। কাজে ওটা হিসাবে না, হিসাব হলো যে বাদ পড়া ছিল প্রায় 30 লক্ষ ভোটার তালিকায় যুক্ত হবে। আবার এর মধ্যে আপনার 15 লক্ষর মতো বাদ পড়ে যাবে, কারণ তারা মারা গেছে, মৃত। তাহলে আলটিমেটলি প্রায় 15 লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকায় অ্যাড হওয়ার কথা আর কি। তবে এটা আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে, এই কারণে যে আপনারা জানেন যে তারা নতুন মারা গেছে যে তালিকা, এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রেশন, তার ভিত্তিতে। আমরা সবাই জানি যে আমাদের দেশে বহু জায়গায় বহু মানুষ তারা মরার পরে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করে না, অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই, কিন্তু আসলে মারা গেছে তারা। এগুলো অনুসন্ধান করার কাজ চলতেছে। তো এইসব মিলে তারা, আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায়, যে আগামী মে মাস, জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি, যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে, এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস, জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। স্যার, আজকে যে কথা বললেন মানে আপনারা কি বুঝতে পেরেছেন বা আপনারা কি এরকম কোনো কিছু মেসেজ পেয়েছেন যে কবে নাগাদ আসলে না হচ্ছে জাতীয় নির্বাচন? না, আমি তো আপনাদের বললাম যে এই ঘোষণা তো ওনারা করতে পারেন না, কারণ এখন নর্মাল কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। কিন্তু একটা মেসেজ পেয়েছেন কেন আপনাদেরও তো একটা প্রস্তুতি আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? না, আমরা এ ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু না। আমরা বলেছি আমরা তো এনাদের কাছে বলবো না এটা, যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। পক্ষ থেকে নির্বাচনের কোনো রোড ম্যাপ বা আপনারা কবে মধ্যে নির্বাচন চান আবার এটা প্রধান উপদেষ্টাকে বলবো। নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা এখন পর্যন্ত? ওয়েল, আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারতেছি যে তারা সঠিকভাবে সেটা করছেন। না, মাঝখানে তারা বলছিলেন যে সংস্কার কমিশনের একটা যে প্রসিডিউর দুইটা মিলে তারা অপেক্ষা করতেছিলেন যে সংস্কার কমিশন ওইখান থেকে কি হয় আইন হয়ে আসে বা কি বিধি আসে সেই অনুযায়ী তারা সেটার জন্য তারা wait ব্যাপারটা করতেছিলেন। হচ্ছে সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, কইরা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে তো সেটা মানতে হবে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো, তো সেটা কিছুই তো হয় নাই এখনো। নির্বাচন কমিশন তাই না? থেকে নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন যে প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে। এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলেছে কিনা? দেখেন, এটা তো তাদের ব্যাপার, এটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। ধন্যবাদ আপনাদের। সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে চলো। থ্যাংক ইউ। লাস্টে লেগে গেল, সংস্কার কমিশন কোনো প্রস্তাব সুষ্ঠু